মহামণি আমি হয়েছে দেবের দেব মহাদেব প্রভু শিক্ষাকর আমি ভক্তদের মাঝে না আসতে পারি না আমি পঞ্চপুর থেকে অত্যসা আছে আকাশে পথে আমি তোমার কাছে সাথে হয়েছি প্রভু সম্মুখে প্রভু আপনি কি এসেছে? হ্যাঁ হ্যাঁ মহামণি আমি এসেছি প্রণাম। আমি তোমার কাছে পাহাড় করছি মহামণি তুমি চিরায় তোমাকে খাও আগে মহামণি আমি বলবো দেখি আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার আরতি বন্ধনে খাও তোমার আরতি খাও তোমার পুষ্পাঞ্জলি খাও তোমার বৈশা আমি তোমার প্রেম আলিঙ্গন চাই তোমার প্রেম আলিঙ্গন দাও আর আমাকে একটু সহ্য করতে দাও আমি কাজে বলে ক্লান্ত বলে খুবই ক্লান্ত আমি কিন্তু স্নান করতেছি না আসেন প্রভু। শান্তি তোমাকে আমি সত্য হতে চাই সেই জায়গায় রেখে এসেছিলাম সেখান থেকে তোমার আসতে না হয় কেন পার্বতী তুমি এখানে এসেছ আমার বড় জ্বর বিমর্ষা লেগেছিল তাই আমি এই কুটিরে ঢুকেছি ঢুকে দেখছি রাধা কৃষ্ণর মিলন। আপনার নিজ এত জঘন্য আপনার চরিত্র এত নিজ আমার আগে কথা জানা ছিল না। কথা বলো আর তুমি আমার মাঠে কলম জগৎটা তুলে দেওয়ার আগে তোমাকে বোঝা উচিত ছিল আমি হয়েছি দেবের মহাদেব প্রভু শিক্ষা আমি ইচ্ছে করলে তোমাকে আমি অভিশাপে ভস্ম করে দিতে পারি। বলো ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? পার্বতী তোমার একবার জিজ্ঞাসা করা উচিত ছিল ওই নারীর সঙ্গে আমার কিসের সম্পর্ক তাই তো আজ আমি তোমাকে ধরে বলতে চাই না তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো ওই নারীর সঙ্গে আমার কি সম্পর্ক। ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান আমি ওই নারীকে জিজ্ঞেস করছি আপনার সাথে কি সম্পর্ক। বলো বলো প্রভুর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি আমাকে চিনতে পারো না? চিনতে পারিনি। আমি তোমার পার্বতী মা। মা
মহামণি আমি বুঝতে পারছো না পার্বতী, ওর চোখ মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছো না ও হয়েছে আমার ভক্ত কন্যা মহামণি, আর পার্বতী শোনা ও হয়েছে তোমারই কন্যা সেই মহামণি। আমি চিনতে পারিনি, তাই হয়তো এমন হয়ে গেছে। মা মহামণি, আমাকে তুই ক্ষমা করে দে, তা না হলে আমার প্রভু যে আমাকে ক্ষমা করে দেবে না। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা, ঠিক আছে, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস, এবার আমার প্রভুর কাছে আমি ক্ষমা চেয়ে নিই। প্রভু, আমি না জেনে না বুঝে আপনাকে আমি দুটো কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। শোনো পার্বতী, ওঠো পার্বতী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি মেরুদণ্ড সোজা করে তোমার ছেলে দাঁড়িয়ে থাকো। শোনো পার্বতী, আজ যখন আমার ভক্ত কন্যা, আমার পরম ভক্ত কন্যা মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি ক্ষমার যে কাজ করেছ পার্বতী, সে ক্ষমা কোনদিন হতে পারে না। তাই আজ তোমাকে ক্ষমা করে দিল, ভবিষ্যতে যদি আমার অন্যায় করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। এমন ভুল আর কখনো করবো না প্রভু। ঠিক আছে পার্বতী, তুমি দাঁড়িয়ে থাকো। শোনো মহামণি, তুমি আমার কথা স্পষ্ট ভাবে শুনে নাও। শোনো মহামণি, আজ থেকে 12 বছরের জন্য আমি আবার চলে যাবো আমার ধ্যানে মগ্ন স্থানে। তাই তো তোমাকে আমি তোমাকে একটি বর দান করছি। এই বরদান শুরু 12 বছরের জন্য। এই 12 বছর তুমি আমার হয়ে এই কৈলাস নগরে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করবে। ঠিক আছে বাবা। যাও মহামণি, তুমি তোমার কানে মজুদ হও। শোনো পার্বতী, বলেন প্রভু। আমার কাজ হয়ে গেছে, আর আমি এখানে অপেক্ষা করবো না। আবার আমি চলে যাবো এই মুহূর্তে সেই পঞ্চপুর গিয়ে, তারপর চলে যাবো সেই নগরে। সেখানে আমার নিমগ্ন হতে হবে। ঠিক আছে প্রভু, আমি প্রস্তুত আপনার তাহলে সঙ্গে তুমি আমার দুঃখরতে শোয়া হয়ে নাও। আমি শোয়ার আছি। ও কি পার্বতী, এই তো আমরা রাখাল রাজার রাজ্যে এসে বসে গেছি। তাই এখানে আমরা আরেকটু বিশ্রাম করে নেব। চলো পার্বতী, আমরা চলে যাবো সেই লোকালে, তারপর আবার এখান থেকে বিশ্রাম এসেছি, আবার চলে যাবো সেই পঞ্চপুর। ঠিক আছে প্রভু। ও কি